নমস্কার বন্ধুরা, সুমিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে। আজ তোমাদের সাথে শেয়ার করব হাঁসের মাংস কষা রেসিপি। এটা তোমরা হাঁসের মাংস ভুনাও বলতে পারো। এই রান্নাটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো, ভাত, রুটি, পরোটা সবার সাথে খুব সুন্দর লাগবে খেতে। আর এই রান্নাটা করার জন্য আমি এখানে একটা গোটা হাঁস ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এই রান্নাটা করার জন্য হাঁসের মাংসটা যতটা পারবে একটু ছোট ছোট করবে। এবার কড়াইয়ে দিয়ে দেবো বেশ কিছুটা সাদা তেল। আমি ওই 100 গ্রামের মতো সাদা তেল দিয়েছি। তাতে দেব 50 গ্রাম ঘি, এবার তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে কয়েকটা দেব এলাচ আর দেব তেজপাতা। এলাচ আর তেজপাতাটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব বেশ অনেকটাই পেঁয়াজ কুচি। আমার এখানে প্রায় 1 কেজি মাংস নিয়েছি, আমি এখানে 300 গ্রামের মতো পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজটা ভাজবো 1-2 মিনিট, পেঁয়াজটা ভাজবো। পেঁয়াজটা নরম হওয়ারও কোনো প্রয়োজন নেই। পেঁয়াজটার একটু গায়ের রঙটা চেঞ্জ হয়ে এলে কেটে ধুয়ে রাখা হাঁসের মাংসটা দিয়ে দেবো। এবার পেঁয়াজের সাথে মাংসটা বেশ ভালো করে কষাবো। পেঁয়াজের সাথে হাঁসের মাংসটা বেশ একটু ভালো করে কষাবো। ওই 5 থেকে 10 মিনিট কষিয়ে নেব। হাঁসের মাংসের রঙটা একটু পরিবর্তন হয়ে গেলে, একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আমি এখানে আদা রসুন বাটা। দেখো আমি মাংসটা ভালো করে ভেজে নিয়েছি। আদা রসুন বাটা দিয়েও বেশ 5 থেকে 6 মিনিট ভালো করে একটু কষাবো। বেশ আমি অনেকক্ষণ ভালো করে কষিয়ে নিয়েছি। দেখো মাংস থেকে কতটা জল বেরিয়েছে। এবার আমি একটু বড় বড় করে কেটে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিলাম। আর দেব 2 বড় বড় সাইজের টমেটো কুচি। এবার কিছু গুঁড়ো মশলা এখানে দিয়ে দেব, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো আর দেব ঝাল অনুযায়ী লঙ্কা গুঁড়ো। এবার বেশ ভালো করে কষাবো। একটু চাপা দিয়ে আমি কষিয়ে নেব। মাংসটা তাহলে ভালোভাবে সিদ্ধও হবে আর কষানোটাও খুব ভালো হবে। আমার এখানে মাংসটা পুরো কষাতে সময় লেগেছে 30 মিনিটের মতো। তোমরাও একটু সময় নিয়ে মাংসটা ভালো করে কষিয়ে নেবে। দেখো আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। মাংস থেকে দেখো জলটাও শুকিয়ে গেছে আর ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। আর আলুটাও দেখো 80% মতো সিদ্ধ হয়ে গেছে। মাংসটাও সিদ্ধ হয়ে গেছে অনেকটাই।
এবার একটু পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। আমার এখানে মাংস আর আলুটা 80% মতো সিদ্ধ হয়ে গেছে বলে আমি বেশি জল দিলাম না। দেখো আমার আলু আর মাংস বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দেবো আমি গরম মশলা বাটা। আর আমার গ্রেভিটাও অনেকটা গামাখা হয়ে এসছে, আমি এখানে বেশি ঝোল করিনি, পুরো কষা কষা হবে রান্নাটা। এবার 2-1 মিনিট গরম মশলা দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব। এই রান্নাটা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে পারো, মারাত্মক লাগবে খেতে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।